আমার পরামর্শ বড় ভাই হিসাবে ছোট ভাইকে, বড় ভাই এটা এত দূর দেখতে পারে না, ছোট ভাই তো দেখতে পেয়ে পারছে যে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো চ্যালেঞ্জে পড়বে এবং তারাই কামিয়াব হবে। তাহলে তার উচিত হচ্ছে তার পদ থেকে পদত্যাগ করে ওই রাজনৈতিক দলে যোগ দিয়ে ওটাকে পরিপুষ্ট করা, শ্রীবৃদ্ধি করা, সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়া। তাহলে সেটি হবে তার ভাবনা, চিন্তা এবং বক্তব্যের সঙ্গে সাদৃশ্যতাপূর্ণ। তিনি ওই পদে, যেটা কেয়ারটেকারের সরকারে আছেন, এটি কোনো রাজনৈতিক সরকার না। এটা যদি কোনো দিকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তো এটা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করছে, তাকেও সমর্থন করছে। তো তিনি যখন যে কোনো ব্যক্তির রাজনৈতিক দল গঠন করার মৌলিক অধিকার আছে, তিনি গঠন করতে পারেন, সেই দলে যোগ দিতে পারেন, সেই দলের কার্যক্রমকে এগিয়ে নিতে পারেন, কিন্তু সেটি কেয়ারটেকার সরকারে অবস্থান করে না। এবং সেখানে বসে যে কথা তিনি বলছেন এটি বিতর্ক সৃষ্টি করবে। বরঞ্চ যে কাজগুলো বর্তমান সরকার করতে চায় এবং রাজনৈতিক দলের সমর্থনে, সেই কাজগুলো বিঘ্নিত হতে পারে। যে কাজের প্রতি আমাদেরও সমর্থন আছে, তো এই বিঘ্নিত হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়, এমন কাজ না করে, না বক্তব্য দিয়ে, বরঞ্চ তিনি যেটা আরুদ্ধ কাজ, মানে অর্থাৎ নতুন রাজনৈতিক দলকে প্রচলিত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছে বা তাদের কাজ কামে তিনি সন্তুষ্ট না, এ হতেই পারে, এটা এমন কিছু নতুন কিছু না। কিন্তু সেই আসনে, যে আসনে তিনি থাকতে চাচ্ছেন, সেই জায়গাতেই বক্তব্যটা প্রত্যাশিত না, সেখান থেকে সরতে হবে, পদত্যাগ করতে হবে। এটাই গণতান্ত্রিক ভাবনা। গণঅভ্যুত্থানের মূল চেতনা আছে গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা রক্ষা। তো সেইটা যদি করতে হয় তাহলে একটি রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, যদি জনগণ তাদের সাপোর্ট করে, অন্য রাজনৈতিক দলগুলো না করে, তাহলে তার আরো শক্তিশালী অবস্থানে থাকবে, তাদের ভাবনা দিয়ে দেশকে এগিয়ে নিবে। কিন্তু ওই জায়গায় বসে বসে এইসব কথা হঠাৎ করে ব্যাখ্যা করা, যেমন আমরা মনে করি, আমার দল থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব হবে তত সংগঠন দ্রুত কমে আসবে। অর্থাৎ প্রলম্বিত সময়কে ধারণ করার যদি সরকারের ক্ষমতা না থাকে, তাহলে নির্বাচনের মুখোমুখি রাজনৈতিক দলগুলো কেয়ারটেকার তো নির্বাচন অনুষ্ঠিত করবে না, পার্টিসিপেট করবে না। যদি কেউ পার্টিসিপেটের ভাবনা হয়, তাহলে তার উচিত হচ্ছে সেখান থেকে সরে দাঁড়ানো। যে রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক দল যার পছন্দ যেটা, সেখানে চলে যাবে। কিন্তু সেটি না করে আমি সরকারের মূল জায়গায় থেকে বিভ্রান্তি সৃষ্টি করে, এটা গণতন্ত্রের সপক্ষে যাবে না। বরঞ্চ এটা আগামী দিনের জন্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে, যে বিভ্রান্তিগুলো আমাদের বিপদ ডেকে আনতে পারে। জাতীয় ঐক্যমত্য এখনই আছে, কেয়ারটেকারই তো জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত হয়েছে। এখন কেয়ারটেকারের ভিতর থেকে যদি এই ধরনের ঘটনা আছে, মানে বক্তব্য আসে, সেটা আমার মনে হয় প্রত্যাশিত না এবং এটা বিভ্রান্তি সৃষ্টি করবে। ওই যে কারণে আপনি জাতীয় ঐক্যমত্যের কথা বলছেন, নিঃসন্দেহে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান ডক্টর ইউনূসের প্রতি সবার শ্রদ্ধা আছে, ভালোবাসা, সমর্থনও আছে। শুধু আমার দেশের না, সারা বিশ্বেরই সমর্থন আছে। সেই জায়গাটায় যদি আমাদের রক্ষা করতে হয় মনে হয়, তাহলে রাজনীতির দলগুলোকে, যেহেতু নতুন ভাবনাও থাকে, রাজনীতির দলগুলোকে, শ্রেণী পেশার মানুষকে, সবাইকে আবার তিনি ডেকে তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারেন। এই পর্যন্ত যে আলোচনাগুলো করছেন, সকল রাজনীতি দল তাদের সমর্থন করছে, এখানে তো কোনো ভিন্ন মত নাই। আমাদের প্রত্যাশা, যেটা সাইফুল ভাইয়ারও বললেন, যে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা, যৌক্তিক সময়, অর্থাৎ আগামী বছরের ভিতরে, যেটি সেনাপ্রধান বলেছেন, যেটা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সেটা যেটি ব্যক্তিগতভাবে শিক্ষামন্ত্রী বলেছেন, পরক্ষণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শেষ কথাটা ডক্টর ইউনূস বলবেন। হ্যাঁ, বলবেন, কিন্তু এই সময়ের মধ্যে হয়ে গেলে আমার মনে হয় মানে যতটা সম্ভব বিতর্কহীন অবস্থায় একটা ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর না হলে নতুন নতুন, যেমন
শ্রেণী পেশার মানুষ ভালো নাই। বিভিন্ন আপনি বাজারের দিকে গেলেই দেখবেন সে দাও দাও করে আগুন জ্বলছে। এটা তো নিয়ন্ত্রণ করাই যায়নি। ওখানে যে সিন্ডিকেট আগে ছিল সেটা আরো শক্তিশালী হয়েছে। বেকার যুবকরা ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই তাদের। সবগুলো রাজনৈতিক একটি দল যদি ক্ষমতা আসতো জনসমর্থিত হয়ে, বিজয়ী হয়ে, তাদের পক্ষে অনেক সিদ্ধান্ত সহজে গ্রহণ করা সম্ভব ছিল, যেটি এখন হচ্ছে না। আবার ক্রমে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কোনোভাবে এড়িয়ে যাওয়ার মতো না। আমি অন্য ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচবো, এই প্রবণতা ঠিক হবে না। সেই জন্য দায়িত্ব নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য যত দ্রুত সম্ভব এই সংস্কার দ্রুতলয়ে করে 4 মাস কিন্তু পার করে ফেলছি।